হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু কণিকাস কুজিন। আমি আজকে টমেটোর স্যুপ বানাচ্ছি। আমি 5খানা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি একটু ছোট করে কেটে নেব। মাথার সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো টমেটো কেটে নিয়েছি। কড়াইতে আমি 3 চামচ মাখন দিয়ে দিচ্ছি। মাখন একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে ছেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটি। সবগুলো নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। এবার আমি ঢাকনা খুলে চেক করে নেব টমেটোগুলো কিছুটা সেদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেইটুকুনি জল দিলে টমেটোগুলো ডুবে থাকবে সেইটুকুনি জলই দেবো। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। আমি চেক করে নেব টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি হাতা দিয়ে চেপে চেপে একটু দেখে নিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তেজপাতাটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি টমেটোগুলো পেস্ট করে নেব। টমেটোর যে জুসটা আছে সেটাও আমি দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে তারপর পেস্ট করব। পেস্টটাকে আমি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন। এবার আমি মিক্সারে বাটিটা ধুয়ে জল কিছুটা দিয়ে দিলাম। টমেটোর আমি ভালো করে ছেঁকে নিয়েছি। কড়াইতে আমি স্যুপটা ঢেলে দিচ্ছি। স্যুপটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ টিস্পুন। যারা ঝাল খান না তারা চিলি ফ্লেক্সটা স্কিপ করে যাবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। সাইডে যে ফেনাগুলো জমেছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে নিচ্ছি। ফেনাগুলো ফেলে দিয়ে এবার আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়তে থাকতে হবে।
স্যুপটা খুব ঘন হবে না, পাতলাও হবে না। স্যুপটা হয়ে গেছে। স্যুপটা হয়ে যাবে 10-15 মিনিট পর আমি সার্ভ করব। এতে স্যুপের কালারটা অনেক ডার্ক আসবে।